কয়েক দশক ধরে মার্কিন সামরিক আধিপত্যের প্রতীক হিসেবে পরিচিত বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এখন এক নতুন কৌশলগত পরীক্ষার মুখোমুখি। আটলান্টিকের বুকে $13 বিলিয়ন মূল্যের ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যখন তীব্র গতিতে অভিযান চালায়, তখন সামরিক বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলছেন, আধুনিক প্রযুক্তির যুগে এই বিশাল রণতরীগুলো কি টিকে থাকতে পারবে? বিংশ শতাব্দীর ব্যাটলশিপগুলোর মতোই আজকের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো নতুন ধরনের হুমকির সম্মুখীন। বিশেষ করে চীনের হাতে থাকা DF-21D এবং DF-26 এর মতো ক্ষেপণাস্ত্র, যাকে ক্যারিয়ার কিলার হিসেবে অভিহিত করা হয়, তা মার্কিন নৌবাহিনীর জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। একটি নির্ভুল আঘাতেই হাজার হাজার কোটি ডলারের সম্পদ এবং হাজারো নাবিকের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্যাটলশিপগুলো ছিল নৌযুদ্ধের প্রধান হাতিয়ার, কিন্তু আকাশপথের আক্রমণের মুখে সেগুলো অসহায় হয়ে পড়েছিল এবং ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছিল। আজকের প্রেক্ষাপটে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং উন্নত সাবমেরিন প্রযুক্তি কি একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে? এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। তবে বিষয়টির অন্য দিকটিও বিবেচনা করা জরুরি। পেন্টাগন এই চ্যালেঞ্জের মুখে হাত গুটিয়ে বসে নেই। মার্কিন নৌবাহিনী এখন তাদের ক্যারিয়ার ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে নতুন কৌশলগত ভূমিকা দিচ্ছে। MQ-25 স্টিংরে এর মতো ড্রোন প্রযুক্তি এখন রণতরী থেকে পরিচালিত হয়ে মাঝ আকাশে যুদ্ধবিমানের জ্বালানি পূরণে সক্ষম। ফলে শত্রুর তটরেখা থেকে নিরাপদ দূরত্বে থেকে আক্রমণাত্মক অভিযান চালানো সম্ভব হচ্ছে। শুধু ড্রোন প্রযুক্তি নয়, ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান F অথবা AX এর উন্নয়নও চলমান। বর্তমানে এয়ারক্রাফট ক্যারিয়ার কেবল যুদ্ধবিমান পরিবহনের মাধ্যম নয়, বরং এটি পরিণত হচ্ছে একটি দীর্ঘপাল্লার ড্রোন হাব এবং ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ কেন্দ্রে। অর্থাৎ রণতরীর শারীরিক গঠন বড় হলেও তার কৌশলগত সক্ষমতা আরও নিখুঁত ও বহুমুখী হয়ে উঠছে। ক্যারিয়ারগুলোর কৌশলগত গুরুত্ব আজও অস্বীকার করার উপায় নেই। বিদেশের মাটিতে রাজনৈতিক জটিলতার কারণে যখন কোনো দেশ মার্কিন বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় না, তখন এই রণতরীগুলোই ভাসমান বিমান ঘাঁটি হিসেবে কাজ করে। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ও কৌশলগত প্রভাব বজায় রাখতে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এখনও অপরিহার্য হাতিয়ার হিসেবে বিবেচিত। এই রণতরীগুলোকে ধ্বংস করা যতটা সহজ মনে করা হচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি জটিল ও চ্যালেঞ্জিং। মার্কিন নৌবাহিনী তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এবং সমন্বিত অভিযান কৌশলের মাধ্যমে এই নতুন হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে।